কেউ নাই যে আমার জীবনটা খুব ভালো করে তুলতে পারে। ছেলেরা টানাটানি করে লইয়া জায়গা। বাংলাদেশের বড় রেল স্টেশনগুলোতে রাত নামলেই শুরু হয় এক ভিন্ন জগতের গল্প। দিনের কোলাহল শেষ হলে আলো ঝলমলে ট্রেনের হুইসেল থেমে গেলে অন্ধকারের আড়ালে ফুটে ওঠে কিছু অজানা বাস্তবতা। ছেলেরা টানাটানি করে লইয়া জায়গা, এমন জায়গাতে এমন জায়গা কি খাওয়ানোর লোভ দেয় লইয়া যা, খাওয়া দই সব কিছু খাওয়াতো সবাই বন্ধু ভাই যা আছে তারা। সেই অন্ধকারে নীরব সাক্ষী স্টেশনে আশ্রয়হীন কিশোরীরা। তাদের ঘুম নেই, মুখে হাসি নেই, আছে শুধু ভয়, ক্ষুধা আর বেঁচে থাকার সংগ্রাম। কিছু কিশোরী ভাঙা পরিবার থেকে পালিয়ে এসেছে, কারো বাবা মা নেই, কারো আছে নির্যাতন মুখর সংসার। স্টেশনেই হয়ে উঠেছে তাদের একমাত্র আশ্রয়। কিন্তু রাত নামলেই তাদের জীবনে নেমে আসে আরও এক ভয়ঙ্কর বাস্তবতা। নেশার কুয়াশায় ডুবে যায় অনেকেই। গ্লু, ইয়াবা যা কিছু হাতে পায় তাই দিয়ে ভুলে থাকার চেষ্টা করে। এই সুযোগে সক্রিয় হয়ে ওঠে দালাল ও অসাধু মানুষ। এক প্লেট খাবার, কিছু টাকার লোভ দেখিয়ে তারা কিশোরীদের ঠেলে দেয় যৌনতার অন্ধকার গলিতে। ওকে নিয়ে যায়, কতদিন রাখে পর আবার বাই করে দেয়। অনেক কিছু সহ্য করে এই জায়গায় পড়ে রয়েছি, কিন্তু এমন কেউ নাই যে আমার জীবনটা খুব ভালো করে তুলতে পারে। অভ্যাসে নয়, বেঁচে থাকার জন্যই বাধ্য হয় এইসব করতে। স্টেশনের প্ল্যাটফর্মে, অন্ধকার কোণে কিংবা পুরনো বগির ভিতরে হাজারো অজানা কিশোরীর রাত কেটে যায় অনৈতিক সম্পর্কে জড়িয়ে। শরীর তারা বিক্রি করে, কিন্তু হারায় আত্মা, স্বপ্ন আর শৈশব। প্রতিদিনই নতুন নতুন মেয়েরা যোগ হয় এই অন্ধকার জগতে। তাদের জীবনের গল্প হয়তো সমাজ শুনতে চায় না, জানতে চায় না, কিন্তু রাত নামলেই ট্রেনের শহরের প্রতিধ্বনি হয় তাদের কান্না, তাদের চিৎকার, তাদের অভিমান। এই স্টেশনগুলোতে রাত শুধু ট্রেনের শব্দ নয়, এটা হলো হারিয়ে যাওয়া কিশোরীদের বেদনার গান, যা আমাদের সমাজের অন্ধকার মুখটাই প্রকাশ করে।